হায় আল্লাহ, আপনি আমাদেরকে প্রশস্ত রিজিক দেন। হায় আল্লাহ, আপনি আমাদেরকে হালাল পবিত্র রিজিক দান করেন। এখন এই যে প্রশস্ত রিজিক, বরকতময় রিজিক কিভাবে পাওয়া যেতে পারে? কিভাবে প্রশস্ত রিজিক আল্লাহর থেকে পাওয়া যেতে পারে? কোন কারণে মানুষের রিজিক সংকীর্ণ হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এই ধরনের অপবাদ যারা দেয়, মিথ্যাচার যারা করে, তাদের কথার জবাব দিয়ে বলেন, কাল্লা, কখনো এমনটা নয় যে তুমি রিজিক প্রশস্ততার উপযুক্ত, কিন্তু আমি তোমারে সেটা দেই নাই। আল্লাহ তাআলা এরপরে রিজিক সংকীর্ণতার কারণগুলো বর্ণনা করেন। এই আয়াতগুলোর মধ্যে 4টি কারণ বর্ণনা করেছেন আল্লাহ। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। তাহলে কিছু মানুষ বলে, আমার রিজিক সংকীর্ণ হওয়ার কারণ কি? বলে, আমি উপযুক্ত ছিলাম, আল্লাহ আমারে দেয় নাই, আমার রিজিকের মধ্যে সংকীর্ণতা দিয়েছে। আর আল্লাহ বলেন, না, কখনোই নয়, বরং তোমার রিজিক সংকীর্ণতা হওয়ার কারণ তোমার যেই আমল, এর মধ্যে একটা হলো তুমি ইয়েতিমদের সম্মান করো না। তার মানে যারা ইয়েতিমদের সম্মান করে না, তাদের রিজিক সংকীর্ণ করে দেন কে? আর একটু জোরে বলেন না কে? আল্লাহ করে দেয়। আল্লাহ তাআলা 1 নম্বরে বলেন, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, বরং তোমরা ইয়েতিমদের সম্মান করো না। ইয়াতীম সে তো ছোট, ছোট মানুষকে সম্মান করে কেমনে? মুফাসসিরিনে কেরাম বলেন, এই জায়গায় উদ্দেশ্য হলো ইয়াতীমকে তার হক তোমরা প্রদান করো না। ইয়াতীমের হক তোমরা প্রদান করো না। প্রথমত, ইয়াতীম সাধারণত 2 ধরনের হয়। কয় ধরনের একটু জোরে বলেন? ইয়াতীমকে বলে ওই নাবালক অথবা নাবালিকা, ছেলে হোক আর মেয়ে হোক, ওই নাবালক নাবালিকা যার পিতা মাতা দুনিয়ায় নাই, অথবা ওই নাবালক ছেলে বা মেয়ে যাদের পিতা দুনিয়াতে নাই। তাহলে ওই নাবালক ছেলে বা মেয়ে যার মা বাবা অথবা বাবা নাই দুনিয়ায়, এরা হলো ইয়াতীম। এরা কি? জোরে বলেন, ইয়াতীম। আল্লাহ তাআলা বলেন, ইয়াতীমদের হক আদায় করো না। উদ্দেশ্য হলো এইটা। এখন ইয়াতীম প্রথমত 2 প্রকার, 2 ধরনের। একটা হলো ধনী ইয়াতীম, আর একজন হলো দরিদ্র ইয়াতীম। ধনী ইয়াতীমকে বলে যার বাবা মারা গেছে ঠিক, কিন্তু অনেক সম্পদ রেখে গেছে। গরিব ইয়াতীম যার বাবাও নাই, তার সম্পদও নাই, গরিব ইয়াতীম। ইয়াতীম ধনী হোক আর গরিব হোক, উভয় ধরনের ইয়াতীমের সাথে সদাচরণের নির্দেশ দিয়েছেন আল্লাহ। ইয়াতীমের সাথে কঠোরতার সাথেও কথা বলা যাবে না, ধমক দিয়েও কথা বলা যাবে না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ তাআলা বলতেছেন নবীজিকে উদ্দেশ্য আমরা, যে ইয়াতীমের সাথে কখনো রূঢ় আচরণ, শক্ত ভাষায় ধমক দিয়ে কথা বলতে নিষেধ করেছেন কে? আল্লাহ। কেন করব না? একজন ইয়াতীম, সে ধনী, তার বাপ সম্পদ রেখে গেছে, কিন্তু সে তো ছোট বাচ্চা। এখন যদি কেউ তার সাথে খারাপ আচরণ করে, তার দিলের মধ্যে ওই কথাটা প্রথমে আসবে, যদি আমার আব্বু বেঁচে থাকতো, তাইলে আমাকে আজকে এইরকম কেউ কথা দিয়া, ধমক দিয়া আমার সাথে কথা বলতো, আমার আব্বা প্রতিবাদ করত। আর যে ইয়াতীম, গরিব ইয়াতীম, তার সাথে যদি অসৎ আচরণ করা হয়, খারাপ ব্যবহার করা হয়, তার কমপক্ষে 2টা চিন্তা আসবে। একটা হলো, আমার আব্বা যদি থাকতো, অথবা আমার আব্বা যদি আমার জন্য সম্পদ রেখে যাইতো, তাইলে আমার সাথে মানুষেরা খারাপ ব্যবহার করতো না। তাহলে ইয়াতীমের প্রথম ও প্রধান হক হলো, ইয়াতীম ধনী হোক আর গরিব হোক, উভয় ইয়াতীমের সাথে ভালো ব্যবহার করা। মাদ্রাসা আছে, ইয়াতীমখানা আছে, ছোট ছোট বাচ্চা ইয়াতীম, মাথায় একটু হাত বুলায় দেন।
আপনি একটু তারে পাশে বসাইয়া একটা রুটি আর একটা চা খাওয়ান, আর তার সাথে একটু কথা বলেন হাসি মুখে, দেখবেন ওর দিলটা বড় হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিলটা শক্ত হয়ে গেছে, কঠোর হয়ে গেছে, একটা আমল শিখায়া দেন, দিলটা যেন নরম হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওয়ামসাহ রাসাল ইয়াতীম ওয়া আত'ইমিল মিসকিন, তুমি ইয়াতীমের মাথায় হাত বুলায় দাও আর মিসকিনদের খানা খাওয়াও, তোমার শক্ত হৃদয়টাকে নরম বানায় দিবেন কে? একটা মানুষ দেখতে যত সুন্দর হোক, অনেক জ্ঞান গরিমায় সে অনেক ডিগ্রিধারী, অনেক উচ্চশিক্ষিত, জ্ঞান গরিমায় সব ঠিক আছে, কিন্তু হৃদয়টা কঠিন, ভাষাটা কর্কশ, ওর চেহারা যত ভালো হোক, ডিগ্রি যত বেশি হোক, মানুষ ওকে পছন্দ করে না। কিন্তু কেউ যদি কালো হয়, অশিক্ষিত হয়, কিন্তু দিল যদি নরম হয়, মানুষ কি কয়, লোকটা দেখতে কালা হইতে পারে কিন্তু দিলটা একেবারে দুধের চাইতেও সাদা তার অন্তর। এজন্য মানুষের দিল যদি নরম না হয়, তাহলে তার আচার আচরণ কথাও নরম হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল আল্লাহ নরম বানায়া দিছে। আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আপনি যদি কর্কশ রুক্ষবাসী হইতেন, কঠোর দিলের অধিকারী হইতেন, তাহলে এই যে এরা যে আপনার আশেপাশে এসে বসে না, কেউ আইতো না। আল্লাহ তাআলা দয়া কইরা আপনার দিল নরম বানায় দিছে। লোকটা বলে, নবীজি দিলটা কঠোর, কি করব? নবীজি বলেন, ইয়াতীমের মাথায় হাত বুলায় দাও, মিসকিনদের খানা খাওয়াও, তাহলে আল্লাহ তাআলা তোমার দিলটাকে নরম বানায় দিবে। তাহলে ইয়াতীমের সাথে সদাচরণ। এক নাম্বার, ইয়াতীমের অন্যতম হক হলো ভালো ব্যবহার। আমরা ইয়াতীম ধনী হোক আর দরিদ্র হোক, সব ধরনের ইয়াতীমের সাথে ভালো আচরণ করব। কারণ কি, ওই সময়টাতে মা বাবা নাই, যার ছোট বাচ্চা, ও ভালো খাবারের চাইতে একটু ভালো আচরণ, ভালো ব্যবহার মানুষের কাছে আশা করে। এজন্য আমার আপনার দ্বারা যেন কখনো কোনো ইয়তীম কোনো কষ্ট না পায়, আচরণের দ্বারা, কথার দ্বারা। মাথায় হাত বুলায় দিব। দুই নাম্বার, যদি আমার আপনার সামর্থ্য থাকে, ইয়তীমের অভিভাবক হব। যদি সামর্থ্য থাকে, একজন ইয়তীমের খানা, পোশাক, লেখাপড়ার ব্যবস্থা আমি আপনি করে দিব। যেই পরিবারে 10 জন মানুষ আছে, আর একজনের খাবার গোছাইতে কষ্ট হয় না, 10 জনের প্লেট থেকে এক মুঠ কইরা ভাত উঠাইলে আর একজনের খাবার হয়ে যায়। যদি সম্ভব হয়, ইয়তীমের অভিভাবকত্ব গ্রহণ করেন। কারণ যারা ইয়তীমের অভিভাবক, তাদের কত ফজিলত। নবীজি বলেন, আনা ওয়া কাফিলুল ইয়তীম কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি বলেন, আমি আর ইয়তীমের অভিভাবক এইরকম জান্নাতের মধ্যে থাকবো। কেমনে? এই কথা বলে 2টা আঙ্গুল ইশারা দিয়া নবীজি দেখায়া বলেন, এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি, আমি আর ইয়তীমের অভিভাবক ওই রকম জান্নাতে পাশাপাশি থাকব। নবীর সাথে জান্নাতে থাকতে পারা, এর চাইতে বড় সৌভাগ্যের আর কিছু নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে বর্ণিত হাদিস, এক গ্রাম্য ব্যক্তি আসছে নবীজির কাছে। গ্রাম্য ব্যক্তি আইসা নবীজিরে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহি মাতা সাআহ। নবীজি আরেকজনের সাথে কথা বলতেছে। আপনি যখন কারোর সাথে কথা বলবেন, স্বাভাবিক আদব কি? এর মধ্যে কি আমি আপনার আর একটা জিজ্ঞাসা করব? এটা তো আসলে আদবের খেলাফ। কিন্তু গ্রামের কিছু সহজ সরল মানুষ আছে, এনাদের কাজ কাম দেখা মনে হবে যে কোনো আদব লেহাজ বুঝে না, কিন্তু ওই লোকটা যে আদবের খেলাফ করতেছে তা না, ওই লোকটা হলো সহজ সরল মানুষ। আছে না এরকম অনেক মানুষ?
আছে। এখন ওই লোক তো গ্রাম্য মানুষ, বুঝে না। নবীজিকে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহি মাতাস সাআহ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? নবীজি ওই ব্যক্তির সাথে কথা শেষ করে বললেন, কোথায় ওই ব্যক্তি যে এই প্রশ্ন করেছে কিয়ামত কখন হবে? এইবার ওই ব্যক্তি বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথা জিজ্ঞাসা করেছি। নবীজি এবার তাকে প্রশ্ন করলেন, মা আ'দাত্তা লাহা, কিয়ামত কখন আসবে এইটা জানতে চাচ্ছ, তা কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করছো? গ্রামের মানুষ না, সহজ সরল মানুষ। এই লোকটা এবার জবাব দেয়, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, এটা হলো আমার কিয়ামতের পাথেয়। কিছু মানুষ আছে যাদের কথার মধ্যে কোনো লৌকিকতা নাই, মানে মুখ দিয়া যেটা কইছে ওইটাই দিলের কথা। আমরা তো অনেক সময় চিন্তা করি দিলে একটা কথা আসছে, ওইটা ওইভাবে না বইলা একটু সাজায় গুছায় কেমনে মানুষরে কওয়া যায় এরকম করার চেষ্টা করি, তাই না? একটু সুন্দর ভাষায়, সাহিত্যপূর্ণ ভাষায় বলার চেষ্টা করি, বুঝেন না? কিন্তু গ্রামের কিছু মানুষ আছে সহজ সরল, মানে দিলে যেইটা আছে এইটাই কয়ে দিবে, কোনো ঝামেলা টামেলা নাই। অনেক সময় আমরা যারা শহরে থাকি এটা আমরা বুঝতে ব্যর্থ হই, তখন কই এ লোকটা খ্যাত, বোঝে না কিছু। আসলে কিন্তু তা না, আসলে ওই লোকটার দিল পরিষ্কার, দিলে যা আছে কয়ে দিচ্ছে, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার জবাবে বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে অবস্থান করবে। লোকটা জিজ্ঞাসা করেছিল কি, ইয়া রাসূলুল্লাহি মাতাস সাআ, কিয়ামত কখন হবে? সর্বশেষ জবাব কি, যে যাকে মহব্বত করে তার সাথে জান্নাতে থাকবে, তার সাথে অবস্থান করবে। তার মানে লোকটার প্রশ্ন ছিল কখন কিয়ামত হবে, উদ্দেশ্য ছিল জান্নাতে গিয়ে নবীর সাথে থাকতে পারবো কিনা। বুঝেন নাই? অনেক সময় একটা বিষয় বের করার জন্য অন্য বিষয়ের প্রশ্ন করে। লোকটা যখন বলছে নবীজি, সে বাড়ির পথে হাঁটা ধরছে, যে আর কি লাগে, আমি তো নবীজির মহব্বত করি। ফাকাদার আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله। ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার অন্তর্গত মতলব থানাধীন চাপাতলী মাদানিয়া দারুল উলুম মাদ্রাসা এর উদ্যোগে ৪৫তম বার্ষিক ৩ দিনব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা
সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে প্রচণ্ড শীতকে উপেক্ষা করে কিছু দিনই কথা বলবার এবং শ্রবণ করবার নিমিত্তে যে মহান মালিক এখানে আসার, বসার, কথা বলার, শ্রবণ করার সুযোগ প্রদান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে অন্তর থেকে জবান খুলে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম প্রসিদ্ধ একটি সূরা সূরাতুল ফজর থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার তৌফিক দেন, যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। যেহেতু ঠান্ডা অনেক, দীর্ঘ সময় আমি কষ্ট দিব না। আমার পরেও যেহেতু একজন মেহমান আছেন, একেবারে অতি অল্প সময়ের মধ্যে কিছু কথা আমরা একটু মুযাকারা করব ইনশাআল্লাহ। আমলের কথাগুলো আমলে পরিণত করব, আল্লাহ তৌফিক দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ দুনিয়াতে আমাদেরকে বিভিন্ন পদ্ধতিতে পরীক্ষা নেন। আমরা শুধু মনে করি আল্লাহ তাআলা মনে হয় আমাদের অভাব, অনটন, কষ্ট, ক্লেশ এগুলো দিয়েই মনে হয় শুধু পরীক্ষা নেন। অথচ আল্লাহ তাআলা জানিয়ে দেন তিনি অনেক সময় বান্দাকে দিয়ে পরীক্ষা নেন, অনেক সময় বান্দাকে না দিয়ে পরীক্ষা নেন। আমরা যদি পাই সেটাকে আমরা পরীক্ষা মনে করি না, শুধু নেয়ামত মনে করি। আর যদি আমরা কোনো কিছু না পাই এটাকে আমরা পরীক্ষা মনে করি, কিন্তু না পাওয়াও অনেক সময় নেয়ামত। তাহলে মূল কথা হলো আল্লাহ তাআলা দিয়েও পরীক্ষা করেন, না দিয়েও পরীক্ষা করেন। যে আয়াতগুলো আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতে আমাদের কিছু খাসলাতের কথা আল্লাহ তাআলা বলেছেন। এই অভ্যাসটার কথা আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। আল্লাহ তাআলা বলেন, যখন মানুষের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা মানুষকে সম্মান দেন, সম্পদ দেন, তখন ওই মানুষগুলো বলে ফায়াকুলু রব্বি আকরামান, যে আমার রব আমাকে সম্মানিত করেছে। আল্লাহ তাআলা বলেন মানুষকে পরীক্ষা করার জন্য ফাআকরামাহু, তাকে সম্মানিত করা হয়, ওয়া নাআমা, নেয়ামত দেওয়া হয়, ধন সম্পদ, পদ পদবি দেওয়া হয়। আল্লাহ বলেন কি জন্য? পরীক্ষা করার জন্য। আর ওই ব্যক্তি মনে করে যে আমারে আল্লাহ অনেক ভালোবাসে, এজন্য আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। ফায়াকুলু রব্বি আকরামান, যে আমার রব আমাকে এগুলো দিয়ে অনেক সম্মানিত করেছেন। কিন্তু সম্পদ, সম্মান এগুলো আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার মূল বিষয় নয়। কারণ এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক মানুষ আছে যাদেরকে সম্পদ দিয়েছেন, সম্মান দিয়েছেন, কিন্তু তারা আল্লাহর কাছে প্রিয় না। যেমন গোটা পৃথিবীর বাদশাহী যারা করেছে, রাজত্ব যাদের আল্লাহ দিয়েছেন, তাদের মধ্যে একজন হলো নমরুদ। কত বড় পদ, গোটা দুনিয়ার বাদশাহী আল্লাহ দিয়েছেন। বলেন তো এই নমরুদ কি আল্লাহ তাআলার কাছে প্রিয় নাকি? আবার আল্লাহ তাআলা এই দুনিয়ায় অনেক বড় বড় নাফরমানদের অঢেল সম্পদ দিয়েছে।
এই পৃথিবীর সবচাইতে বড় ধনী যে, তার চাইতে বড় ধনী ছিল কারুন। কয়েকদিন আগে একটা প্রতিবেদন পড়লাম খবরে, গোটা পৃথিবীতে এই সময় কত স্বর্ণ আছে তা বলতেছে যে বড় বড় 3টা সুইমিং পুল এর সমান স্বর্ণ আছে গোটা দুনিয়ায়। অথচ কারুনের কত সম্পদ ছিল, কারুনের বড় বড় গোডাউন ছিল। আমাদের ব্যবসায়ীদের গোডাউনগুলো চাউল ডাউল আটা তেল দিয়ে ভরা, আর কারুনের গোডাউনগুলো ছিল সব স্বর্ণ দিয়ে ভরা। বলেন তো, এত ধনী সম্পদওয়ালা কারুন আল্লাহর খুব প্রিয় বান্দা। হ্যাঁ, তাইলে কি বোঝা গেল? সম্পদ, সম্মান, বড় পদ এগুলো আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার আলামত নয়। এগুলো আল্লাহ তাআলা মানুষকে দেন পরীক্ষা করার জন্য, আল্লাহই বলতেছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহ। আবার আল্লাহ তাআলা যখন মানুষকে পরীক্ষা নেওয়ার জন্য তার রিজিক সংকীর্ণ করে দেন, সম্পদ ছিল আল্লাহ তাআলা সম্পদগুলো কেড়ে নেন, সম্মান ছিল সম্মান আল্লাহ তাআলা কেড়ে নেন, তখন এই খাসলাতওয়ালা মানুষগুলো বলে, ফায়াকুলু রব্বি আহানান, যে আমি সম্পদ আর সম্মানের উপযুক্ত ছিলাম, কিন্তু আমার রব আমাকে এগুলো থেকে বঞ্চিত করে অপমানিত করেছে। নাউযুবিল্লাহ। যখন তার রিজিক সংকীর্ণ হয়ে যায় তখন সে কি বলে যে আমার এই সম্পদ সম্মান বা রিজিক সংকীর্ণতার কারণ কি? বলে আমি উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ আমারে দেয় নাই। নাউযুবিল্লাহ। বলেন তো, কেউ যদি কোনো জিনিসের উপযুক্ত হয়, তাকে যদি সেই জিনিস না দেওয়া হয় তাইলে বেইনসাফি হয়, হক নষ্ট করা হয়। আল্লাহ কি কারোর সাথে বেইনসাফি করবে? করে? আল্লাহ কারো হক নষ্ট করে? তাহলে ওই মানুষগুলো বলতে চায়, মুফাসসিরিনে কেরাম বলেন যে আমি সম্পদ সম্মানের উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ আমাকে এইগুলো দেয় নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সে এই কথা বলে, অথচ দুনিয়ায় আমি আপনি যতই দুর্বল হই না কেন, কোনো ব্যক্তি যদি এমন কোনো বিষয়ের ব্যাপারে আমাকে আপনাকে অপবাদ দেয়, দোষ দেয়, যেটার সাথে আমি জড়িত নই, আপনি জড়িত নন, এই ধরনের কোনো বিষয়ের জন্য যদি আমাকে আপনাকে দোষারোপ করে, আমি আপনি যতই দুর্বল হই না কেন, বলেন তো প্রতিবাদ করব কি করব না? অবশ্যই করব। অথচ আহকামুল হাকিমিন আল্লাহ তাআলার ব্যাপারে ওই মানুষগুলো বলে যে আমি সব কিছুর উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ আমাকে দেয় নাই। এই যে আল্লাহর ব্যাপারে মিথ্যাচার, আল্লাহ তাআলা এইগুলোর জবাব দিয়ে প্রথমেই বলেন কাল্লা, কখনোই এমনটা নয় যে তুমি সম্পদ সম্মানের উপযুক্ত ছিলা, প্রশস্ত রিজিকের উপযুক্ত ছিলে, কিন্তু আমি আল্লাহ তোমাকে বঞ্চিত করেছি, এমনটা কখনোই নয়। এরপরে আল্লাহ তাআলা কেন রিজিকের মধ্যে সংকীর্ণতা আসে, আল্লাহ তাআলা এই কারণগুলো বর্ণনা করে। এই আয়াতে যেই কথাগুলো আমি অল্প সময় আপনাদের সাথে একটু মুযাকারা করব, সেটা হলো রিজিক সংকীর্ণতার কারণ। রিজিক সংকীর্ণতার কারণ। আমরা আল্লাহ তাআলার কাছে অনেক সময় দোয়া করি, আল্লাহুম্মা রযুকনা রিজকান ওয়াসিআ, আল্লাহুম্মা রযুকনা রিজকান ওয়াসিআ, আল্লাহুম্মা রযুকনা হালালান তাইয়্যিবা। হায় আল্লাহ, আপনি আমাদেরকে প্রশস্ত রিজিক দেন। হায় আল্লাহ, আপনি আমাদেরকে হালাল পবিত্র রিজিক দান করেন। এখন এই যে প্রশস্ত রিজিক, বরকতময় রিজিক কিভাবে পাওয়া যেতে পারে? কিভাবে প্রশস্ত রিজিক আল্লাহর থেকে পাওয়া যেতে পারে? কোন কারণে মানুষের রিজিক সংকীর্ণ হয়ে যায়?
আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এই ধরনের অপবাদ যারা দেয়, মিথ্যাচার যারা করে, তাদের কথার জবাব দিয়ে বলেন, কাল্লা, কখনোই এমনটা নয় যে তুমি রিজিক প্রশস্ততার উপযুক্ত, কিন্তু আমি তোমারে সেটা দেই নাই। আল্লাহ তাআলা এরপরে রিজিক সংকীর্ণতার কারণগুলো বর্ণনা করেন। এই আয়াতগুলোর মধ্যে 4টি কারণ বর্ণনা করেছেন আল্লাহ। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। তাহলে কিছু মানুষ বলে আমার রিজিক সংকীর্ণ হওয়ার কারণ কি? বলে আমি উপযুক্ত ছিলাম, আল্লাহ আমারে দেয় নাই, আমার রিজিকের মধ্যে সংকীর্ণতা দিয়েছে। আর আল্লাহ বলেন, না, কখনোই নয়, বরং তোমার রিজিক সংকীর্ণতা হওয়ার কারণ তোমার যেই আমল, এর মধ্যে একটা হলো তুমি ইয়েতিমদের সম্মান করো না। তার মানে যারা ইয়েতিমদের সম্মান করে না, তাদের রিজিক সংকীর্ণ করে দেন কে? আর একটু জোরে বলেন না কে? আল্লাহ করে দেয়। আল্লাহ তাআলা 1 নম্বরে বলেন, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, বরং তোমরা ইয়েতিমদের সম্মান করো না। ইয়াতীম সে তো ছোট, ছোট মানুষকে সম্মান করে কেমনে? মুফাসসিরিনে কেরাম বলেন, এই জায়গায় উদ্দেশ্য হলো ইয়াতীমকে তার হক তোমরা প্রদান করো না। ইয়াতীমের হক তোমরা প্রদান করো না। প্রথমত, ইয়াতীম সাধারণত 2 ধরনের হয়। কয় ধরনের? একটু জোরে বলেন। ইয়াতীমকে বলে ওই নাবালক অথবা নাবালিকা, ছেলে হোক আর মেয়ে হোক, ওই নাবালক নাবালিকা যার পিতা মাতা দুনিয়ায় নাই, অথবা ওই নাবালক ছেলে বা মেয়ে যাদের পিতা দুনিয়াতে নাই। তাহলে ওই নাবালক ছেলে বা মেয়ে যার মা বাবা অথবা বাবা নাই দুনিয়ায়, এরা হলো ইয়াতীম। এরা কি? জোরে বলেন, ইয়াতীম। আল্লাহ তাআলা বলেন, ইয়াতীমদের হক আদায় করো না। উদ্দেশ্য হলো এইটা। এখন ইয়াতীম প্রথমত 2 প্রকার, 2 ধরনের। একটা হলো ধনী ইয়াতীম, আর একজন হলো দরিদ্র ইয়াতীম। ধনী ইয়াতীমকে বলে যার বাবা মারা গেছে ঠিক, কিন্তু অনেক সম্পদ রেখে গেছে। গরিব ইয়াতীম যার বাবাও নাই, তার সম্পদও নাই, গরিব ইয়াতীম। ইয়াতীম ধনী হোক আর গরিব হোক, উভয় ধরনের ইয়াতীমের সাথে সদাচরণের নির্দেশ দিয়েছেন আল্লাহ। ইয়াতীমের সাথে কঠোরতার সাথেও কথা বলা যাবে না, ধমক দিয়েও কথা বলা যাবে না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ তাআলা বলতেছেন নবীজিকে উদ্দেশ্য আমরা, যে ইয়াতীমের সাথে কখনো রূঢ় আচরণ, শক্ত ভাষায় ধমক দিয়ে কথা বলতে নিষেধ করেছেন কে? আল্লাহ। কেন করব না? একজন ইয়াতীম, সে ধনী, তার বাপ সম্পদ রেখে গেছে, কিন্তু সে তো ছোট বাচ্চা। এখন যদি কেউ তার সাথে খারাপ আচরণ করে, তার দিলের মধ্যে ওই কথাটা প্রথমে আসবে, যদি আমার আব্বু বেঁচে থাকতো তাইলে আমাকে আজকে এইরকম কেউ কথা দিয়া, ধমক দিয়া আমার সাথে কথা বলতো, আমার আব্বা প্রতিবাদ করত। আর যে ইয়াতীম, গরিব ইয়াতীম, তার সাথে যদি অসৎ আচরণ করা হয়, খারাপ ব্যবহার করা হয়, তার কমপক্ষে 2টা চিন্তা আসবে। একটা হলো আমার আব্বা যদি থাকতো, অথবা আমার আব্বা যদি আমার জন্য সম্পদ রেখে যাইতো, তাইলে আমার সাথে মানুষেরা খারাপ ব্যবহার করতো না। তাহলে ইয়াতীমের প্রথম ও প্রধান হক হলো, ইয়াতীম ধনী হোক আর গরিব হোক, উভয় ইয়াতীমের সাথে ভালো ব্যবহার করা। মাদ্রাসা আছে, ইয়াতীমখানা আছে, ছোট ছোট বাচ্চা ইয়াতীম, মাথায় একটু হাত বুলায় দেন। আপনি একটু তারে পাশে বসাইয়া একটা রুটি আর একটা চা খাওয়ান, আর তার সাথে একটু কথা বলেন হাসি মুখে, দেখবেন ওর দিলটা বড় হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসছে।
এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিলটা শক্ত হয়ে গেছে, কঠোর হয়ে গেছে, একটা আমল শিখায়া দেন, দিলটা যেন নরম হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওয়ামসাহ রাসাল ইয়াতীম ওয়া আত'ইমিল মিসকিন, তুমি ইয়াতীমের মাথায় হাত বুলায় দাও আর মিসকিনদের খানা খাওয়াও, তোমার শক্ত হৃদয়টাকে নরম বানায় দিবেন কে? একটা মানুষ দেখতে যত সুন্দর হোক, অনেক জ্ঞান গরিমায় সে অনেক ডিগ্রিধারী, অনেক উচ্চশিক্ষিত, জ্ঞান গরিমায় সব ঠিক আছে, কিন্তু হৃদয়টা কঠিন, ভাষাটা কর্কশ, ওর চেহারা যত ভালো হোক, ডিগ্রি যত বেশি হোক, মানুষ ওকে পছন্দ করে না। কিন্তু কেউ যদি কালো হয়, অশিক্ষিত হয়, কিন্তু দিল যদি নরম হয়, মানুষ কি কয়, লোকটা দেখতে কালা হইতে পারে কিন্তু দিলটা একেবারে দুধের চাইতেও সাদা তার অন্তর। এজন্য মানুষের দিল যদি নরম না হয়, তাহলে তার আচার আচরণ, কথাও নরম হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল আল্লাহ নরম বানায়া দিছে। আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আপনি যদি কর্কশ রুক্ষবাসী হইতেন, কঠোর দিলের অধিকারী হইতেন, তাহলে এই যে এরা যে আপনার আশেপাশে এসে বসে না, কেউ আইতো না। আল্লাহ তাআলা দয়া কইরা আপনার দিল নরম বানায়া দিছে। লোকটা বলে, নবীজি দিলটা কঠোর, কি করব? নবীজি বলেন, ইয়াতীমের মাথায় হাত বুলায় দাও, মিসকিনদের খানা খাওয়াও, তাহলে আল্লাহ তাআলা তোমার দিলটাকে নরম বানায় দিবে। তাহলে ইয়াতীমের সাথে সদাচরণ, এক নাম্বার ইয়াতীমের অন্যতম হক হলো ভালো ব্যবহার। আমরা ইয়াতীম ধনী হোক আর দরিদ্র হোক, সব ধরনের ইয়াতীমের সাথে ভালো আচরণ করব। কারণ কি, ওই সময়টাতে মা বাবা নাই, যার ছোট বাচ্চা, ও ভালো খাবারের চাইতে একটু ভালো আচরণ, ভালো ব্যবহার মানুষের কাছে আশা করে। এজন্য আমার আপনার দ্বারা যেন কখনো কোনো ইয়তীম কোনো কষ্ট না পায়, আচরণের দ্বারা, কথার দ্বারা। মাথায় হাত বুলায় দিব। 2 নাম্বার, যদি আমার আপনার সামর্থ্য থাকে, ইয়তীমের অভিভাবক হব। যদি সামর্থ্য থাকে, একজন ইয়তীমের খানা, পোশাক, লেখাপড়ার ব্যবস্থা আমি আপনি করে দিব। যেই পরিবারে 10 জন মানুষ আছে, আর একজনের খাবার গোছাইতে কষ্ট হয় না, 10 জনের প্লেট থেকে এক মুঠ কইরা ভাত উঠাইলে আর একজনের খাবার হয়ে যায়। যদি সম্ভব হয়, ইয়তীমের অভিভাবকত্ব গ্রহণ করেন। কারণ যারা ইয়তীমের অভিভাবক, তাদের কত ফজিলত। নবীজি বলেন, আনা ওয়া কাফিলুল ইয়তীম কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি বলেন, আমি আর ইয়তীমের অভিভাবক এইরকম জান্নাতের মধ্যে থাকব। কেমনে? এই কথা বলে 2টা আঙ্গুল ইশারা দিয়া নবীজি দেখায়া বলেন, এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি, আমি আর ইয়তীমের অভিভাবক ওই রকম জান্নাতে পাশাপাশি থাকব। নবীর সাথে জান্নাতে থাকতে পারা, এর চাইতে বড় সৌভাগ্যের আর কিছু নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে বর্ণিত হাদিস, এক গ্রাম্য ব্যক্তি আসছে নবীজির কাছে। গ্রাম্য ব্যক্তি আইসা নবীজিরে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহি মাতাস সাআহ। নবীজি আরেকজনের সাথে কথা বলতেছে। আপনি যখন কারোর সাথে কথা বলবেন, স্বাভাবিক আদব কি? এর মধ্যে কি আমি আপনার আর একটা জিজ্ঞাসা করব? এটা তো আসলে আদবের খেলাফ। কিন্তু গ্রামের কিছু সহজ সরল মানুষ আছে, এনাদের কাজ কাম দেখা মনে হবে যে কোনো আদব লেহাজ বুঝে না, কিন্তু ওই লোকটা যে আদবের খেলাফ করতেছে তা না, ওই লোকটা হলো সহজ সরল মানুষ। আছে না এরকম অনেক মানুষ? আছে। এখন ওই লোক তো গ্রাম্য মানুষ, বুঝে না। নবীজিকে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহি মাতাস সাআহ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে?
নবীজি ওই ব্যক্তির সাথে কথা শেষ করে বললেন, কোথায় ওই ব্যক্তি যে এই প্রশ্ন করেছে কিয়ামত কখন হবে? এইবার ওই ব্যক্তি বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথা জিজ্ঞাসা করেছি। নবীজি এবার তাকে প্রশ্ন করলেন, মা আ'দাত্তা লাহা, কিয়ামত কখন আসবে এইটা জানতে চাচ্ছ, তা কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করছো? গ্রামের মানুষ না, সহজ সরল মানুষ। এই লোকটা এবার জবাব দেয়, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, এটা হলো আমার কিয়ামতের পাথেয়। কিছু মানুষ আছে যাদের কথার মধ্যে কোনো লৌকিকতা নাই, মানে মুখ দিয়া যেটা কইছে ওইটাই দিলের কথা। আমরা তো অনেক সময় চিন্তা করি দিলে একটা কথা আসছে, ওইটা ওইভাবে না বইলে একটু সাজায় গুছায় কেমনে মানুষরে কওয়া যায় এরকম করার চেষ্টা করি, তাই না? একটু সুন্দর ভাষায়, সাহিত্যপূর্ণ ভাষায় বলার চেষ্টা করি, বুঝেন না? কিন্তু গ্রামের কিছু মানুষ আছে সহজ সরল, মানে দিলে যেইটা সেইটাই কয়ে দিবে, কোনো ঝামেলা টামেলা নাই। অনেক সময় আমরা যারা শহরে থাকি এটা আমরা বুঝতে ব্যর্থ হই, তখন কই এ লোকটা খ্যাত বোঝে না কিছু, আসলে কিন্তু তা না। আসলে ওই লোকটার দিল পরিষ্কার, দিলে যা আছে কয়ে দিচ্ছে, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার জবাবে বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে অবস্থান করবে। লোকটা জিজ্ঞাসা করেছিল কি, ইয়া রাসূলুল্লাহি মাতা সাআ, কিয়ামত কখন হবে? সর্বশেষ জবাব কি, যে যাকে মহব্বত করে তার সাথে জান্নাতে থাকবে, তার সাথে অবস্থান করবে। তার মানে লোকটার প্রশ্ন ছিল কখন কিয়ামত হবে, উদ্দেশ্য ছিল জান্নাতে গিয়ে নবীর সাথে থাকতে পারবো কিনা। বুঝেন নাই? অনেক সময় একটা বিষয় বের করার জন্য অন্য বিষয়ের প্রশ্ন করে। লোকটা যখন বলছে নবীজি, সে বাড়ির পথে হাঁটা ধরছে, যে আর কি লাগে, আমি তো নবীজির মহব্বত করি।